হাসিনার নুন খেয়ে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে ধূম্রজাল সৃষ্টি করা হয়েছে। গোলাম পরোয়ার ইঙ্গিতপূর্ণ একটি বক্তব্য। এই বক্তব্যটা এমন সময় তিনি দিলেন যখন সেনাপ্রধান বললেন যে বিচারিক প্রক্রিয়া নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না এবং সেনাবাহিনীর সদস্যদেরকে হত্যা করেছে সাবেক বিজিবি সদস্যরা, অর্থাৎ বিডিআর সদস্যদের হাতেই সেনা কর্মকর্তারা নিহত হয়েছে এবং বিচার চলছে। বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা যাবে না, ডানে বামে গিয়ে লাভ নেই, এরকম একটি বক্তব্য দিয়েছেন। ঠিক তারপর যে খবরটা সামনে আসলো তাতে হাসিনার নুন খেয়ে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে ধূম্রজাল সৃষ্টি করা হয়েছে। কারা সৃষ্টি করছে, কে সৃষ্টি করলো, এটা আরো পরিষ্কার করলে ভালো হতো। সম্ভবত ইচ্ছা করেই গোলাম পরোয়ার, জামাতের সেক্রেটারি জেনারেল, তিনি পরিষ্কার করেননি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে নুন খেয়ে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে বিভ্রান্তির ধূম্রজাল সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ জামাতের সেক্রেটারি জেনারেল। তিনি বলেন, এই হত্যাকাণ্ডকে নতুন করে এত বছর পর প্রশ্নবিদ্ধ করার অর্থ হলো এই বিচার প্রক্রিয়াকে চাপা দিতে চাওয়া হচ্ছে। গণহত্যার শাসনামল 28 অক্টোবর 2006, 5 আগস্ট 2024 শীর্ষক সমাবেশে মিয়া গোলাম পরোয়ার এসব কথা বলেন। মঙ্গলবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এই সমাবেশ আয়োজন করে নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিস নামের একটি সংগঠন। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবিতে এই সমাবেশ করা হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গোলাম পরোয়ার বলেন, আজকে বিভিন্ন মহল থেকে হাসিনাকে রক্ষা করার জন্য, সেই খুনি মাস্টার মাইন্ডকে রাজনীতিতে অ্যাডজাস্ট করার জন্য, নিজের পদ পদবীকে রক্ষা করার জন্য, অথবা কখনো তার আমলে নুন খেয়ে তার গুণ গেয়ে কৃতজ্ঞতা প্রকাশের জন্য তাকে আড়াল করে পিলখানা হত্যাকাণ্ডকে আপনারা যেভাবে বিভ্রান্তির ধূম্রজাল সৃষ্টি করেছেন, আমরা আজকের এই সভামঞ্চ থেকে সেই কর্তৃপক্ষের প্রতি তীব্র নিন্দা জানাই। দর্শক, পুরো কথাটার অর্থটাই হচ্ছে কোনো ব্যক্তিকে গোলাম পরোয়ার পরিষ্কারভাবে ইঙ্গিত করে এই বক্তব্যটা দিচ্ছেন। এটা এক ধরনের চ্যালেঞ্জ বলা যায় তার এই নতুন বক্তব্য। শেখ হাসিনার শাসনামলে 7.5 বছর কারাগারে ছিলেন, সে কথা উল্লেখ করে মিয়া গোলাম পরোয়ার বলেন, হাজার হাজার বিডিআরের কাছে গল্প শুনেছি, কিভাবে হত্যাকাণ্ড চালিয়েছে, লাশগুলো কিভাবে কেটে জলে ভাসিয়ে দিয়েছে। তারা হিন্দিতে কথা শুনেছে, বাংলাদেশি মানুষের মতো দেখা যায়নি, মুখোশ পরে হত্যাকাণ্ড চালিয়েছে। ফলে আজ আপনি বলবেন এই হত্যাকাণ্ড কারা করেছে, এটাকে নতুন করে এত বছর পর প্রশ্নবিদ্ধ করার অর্থ হলো এই বিচার প্রক্রিয়াকে আপনারা চাপা দিতে চাচ্ছেন। তাহলে হিন্দি ভাষায় কথা বলেছেন মানে কি? এটা হচ্ছে ভারতকে ইঙ্গিত করেই বলছেন যে ভারত তাহলে এই সেনাবাহিনীর সদস্যদেরকে হত্যা করেছে। এমনটাই কি? হিন্দিতে কথা বলে কারা? ভারতীয় নাগরিকরাই বলে, বিশ্বের আর কোথাও কি বলে? আর এটি আজকে কেন বলছেন? এই বলছেন যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারের বক্তব্যের পরপরই। তো সুতরাং কাকে চ্যালেঞ্জ করছেন মিয়া গোলাম পরোয়ার? বিষয়টি পরিষ্কার। অন্তর্বর্তী সরকারের কাছে এই হত্যাকাণ্ডের ন্যায় বিচার প্রত্যাশা করে জামাতের সেক্রেটারি জেনারেল বলেন, বিডিআর, পিলখানা ও সেনা হত্যার বিষয়ে তদন্তের জন্য সরকার কমিশন গঠন করেছে। এর পেছনে কারা ছিল? এই কমিশনকে অবিলম্বে এই সরকারের আমলেই জাতির সামনে তথ্য দিতে হবে। ভালো একটা নতুন বিতর্ক সামনে নিয়ে আসা হলো এবং এক ধরনের চ্যালেঞ্জ, যেটি এক ধরনের খুবই স্পর্শকাতর সেন্সিটিভ বিষয়। এখানে একটি পরিস্থিতি তৈরি হতে পারে, হয়তো জানি না এই বিতর্ক কেন সেনাপ্রধানই বা সামনে আনলেন, আর এর পাল্টা চ্যালেঞ্জ হিসাবে গোলাম পরোয়ারও বা কেন এই কথা বলছেন। বিষয়টি আসলে একটা ধূম্রজাল তৈরি হলো এই পাল্টাপাল্টি বক্তব্যের মধ্য দিয়ে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।